এইটা হচ্ছে মাইলেজ মেজারমেন্ট একটা বোতল, এটা আপনারা দারাজে পেয়ে যাবেন। তো এইটাকে এখন আমার সেট করতে হবে। তো গতবার প্রথম স্টেপে আমি পাইছি হচ্ছে 5.0, এবার পাইছি 5.1, দ্যাট মিনস 51 কিলোমিটার পার লিটার। 2.4 বাইকে অফ হয়ে গেছে, কারণ ওই যে ক্লাসটা ধরছি, ধরে আবার রেপ করতে গেছি, অফ হয়ে গেছে। What is up guys, hope all is pretty good. This is Sajjad Hussain Prachurjo. Welcome to Frantic Movers. তো আজকে আমি আমার বাইকটার মাইলেজ টেস্ট করব। এটা সার্ভিস দেওয়ার আগে মাইলেজ ড্রপ করছিল মাঝখান দিয়ে, এটাকে আমি মাস্টার সার্ভিস দিছি রিসেন্টলি। এই বোতলটা দিয়ে আজকে এটার মাইলেজ টেস্ট করব। এইটা হচ্ছে মাইলেজ মেজারমেন্ট একটা বোতল, এটা আপনারা দারাজে পেয়ে যাবেন। তো এইটাকে এখন আমার সেট করতে হবে। এটাকে এখানে বেঁধে দেন বোতল থেকে আমি কার্বোরেটরের ভিতরে লাইন দিব, ঠিক আছে? তো এটাকে কীভাবে করতে হয় সেটা আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। আর এইটার পাইপটা অনেক বড় ছিল, আমি কেটে নিচ্ছি সুবিধার্থে, কারণ বড় থাকলে মানে প্রপারলি তেলটা যাবে না। এখানে দুইটা লাইন আছে, এই যে এখান থেকে তেল নামার পর এই লাইনটা থেকে এই কার্বোরেটরের ভিতরে যেখানে তেলটা ঢুকে। তো আমি সুইচটাকে আগে অফ করে নিব, এই যে এখন এটা অফ অবস্থায় আছে। তো এখন এটাকে আমার খুলে দিতে হবে, খুলে তারপর এটার মধ্যে লাইন দিব। আচ্ছা, আমি আগে এটা একটু খুলি, যে এটা খোলা হয়ে গেছে সেম ওয়েতে। এই তেলের পাইপটা আপনাদের খুলতে হবে। আমার এটা হার্ড হয়ে গেছে অনেক, এটাকে চেঞ্জ করতে হবে তেলের পাইপটা। তো এটার মধ্যে ইঞ্জিনের মধ্যে লাইন দেওয়া শেষ, দেন এটা এখন লাইন দিতে হবে এই জায়গায়। দেখেন এটা কিন্তু এখন 100 ml আছে, তাহলে 100 ml আমি লোড করে নিলাম। আর দেখেন এখন কিন্তু স্টার্ট নিবে না, কারণ এটাতে একটু তেলও নাই। তো আমি আবারও এই চাবিটা অফ থেকে এখানে অন করে নিলাম, যে এখন তেল কিন্তু যাচ্ছে। লেটস সি, তেল যাচ্ছে, গিয়ে কমে গেছে, ঠিক আছে। এখন আমি আবার একটা রাইড দিব, মানে এটা হচ্ছে সেকেন্ড অ্যাটেম্প। ফার্স্ট অ্যাটেম্পে পাইছি হচ্ছে যে এখন স্টার্ট নিচ্ছে, আর আমি এটাকে 0 করে দিচ্ছি আবারও। বাইক ভালোই গরম হয়ে গেছে এখন, তো এখন একটু পারফরমেন্স ড্রপ করতে পারে গাইস। আর এই ভিডিওটা আমি নন স্টপ করবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি মাইলেজটা এটা কত দেয়। ওকে, আমি 4 থেকে 5000 RPM এর মধ্যেই চালাবো। যারা বলেন 4Bর মাইলেজ খারাপ, তাদের জন্য এই ভিডিওটা। আমি একদম পারফেক্টলি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। এটা এখন 5 গিয়ারই চলতেছে, বাট 4 দেখাইতেছে। এই বাইকের জন্মগত সমস্যা এটা। আরেকটা সমস্যা আছে, দেখেন এখন 50-এ চলতেছে, কিন্তু আপনি যদি R15 বা CBR, সুজুকি GSX-R বা এরকম ভালো কোনো ব্র্যান্ডের বাইকের সাথে কম্পেয়ার করেন, দেখবেন ওরা যাবে, আপনি যদি 100-তে চলতেছেন আর ওরা যাবে দেখবেন 107 বা 108-এ ওদের মিটার রিডিং দেখাবে এরকম। তো সেই তুলনায় এটা কিন্তু রিডিংটা কম দেখায়, তো কিলোমিটারও কম কাউন্ট হওয়াতে আপনারা অনেকে মাইলেজটা কম পান বলে ধারণা করেন বা এটাকে ক্লেম করেন যে আপনারা কম পান। অ্যাকচুয়ালি কম পাওয়া যায়। কিন্তু আপনি যদি প্রতি 100 কিলোতে 7-8 কিলো অ্যাড করে দেন ক্যালকুলেশনটা করেন, তাহলে দেখবেন 2-3 কিলোমিটার মাইলেজ কিন্তু বাড়ছে, তাই না?
তো সেটা যদি আপনারা করতে পারেন তাহলে অ্যাকচুয়াল মাইলেজটা কিন্তু আপনারা কাউন্ট করতে পারবেন। এখন আমি দেখি আমার এতটুকু কতটুকু যায়, এতটুকু তেল এখনও আছে, 1.3 গেছে। আমি একদম জেন্টালি রাইড করব। আর এই রাস্তাটা সত্যি অনেক সুন্দর, বলার বাইরে। এটা হচ্ছে ঢাকা টু নারায়ণগঞ্জ যাওয়ার যে রাস্তা সেটা। আর ক্লাস ধরলে মাইলেজ একটু ড্রপ করে, এটা তার আরও একটা প্রমাণ। আমি কিন্তু টানাটানি যখন করতেছিলাম সেই অ্যাটেম্পটাতে ক্লাসটা ধরছি আর বাইকটা অফ হয়ে গেছে। কারণ ক্লাসটা ধরে যখন আপনি আবার এটাকে ছাড়বেন, তো ছাড়ার সাথে সাথে সে অনেকগুলো তেল নিয়ে তারপর আপনার ইঞ্জিনটাকে ধাক্কা দিবে। তো অযথা ক্লাস ধরা যাবে না, ক্লাস ধরলে মাইলেজটা ড্রপ করবে। অনেকের অভ্যাসের মধ্যেই কিন্তু এটা থেকে যায় যে শুধু শুধু ক্লাচ ধরে। আমি দেখি এটা কতটুকু যায়। এখন 2.1 আছে। ফার্স্ট অ্যাটেম্পে পাইছিলাম হচ্ছে 5.0, দ্যাট মিনস 50। এখন অলরেডি 25 চলে গেছে, 26। থ্রি পয়েন্ট জিরো। বোতল কিন্তু গাইস খালি হয়ে গেছে। দেখি কতটুকু সে যায়। আর ইঞ্জিন এখন গরম, তো আগের তুলনায় মাইলেজটা একটু কম পাবো আমার মনে হচ্ছে। হোয়াটএভার, লেটস সি। 4.0 কিন্তু হয়ে যাবে আমার মনে হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। ব্রিজটা পার হতে পারলে 4.34 হয়ে যাবে। দেখি আবার ব্রিজের উপর নিয়ে অফ হয়ে যায়। 4.2, 4.3, ব্রিজে উঠতে একটু বেশি শক্তির প্রয়োজন হয়। 4.5, 4.7। আমার বিশ্বাস এবার আমি 5.0-র উপরে পাবো বা 5.0 পেতে পারি। 4.9 অলরেডি, 4.9, 4.9। হও। এই যে বাইকটা আনতেছে, এখনই অফ হয়ে যাবে। আবারও 5.0, 5.0। এই যে অফ হয়ে গেছে। 5.1, 5.1 হওয়ার সাথে সাথে অফ হয়ে গেছে। তো গতবার প্রথম স্টেপে আমি পাইছি হচ্ছে 5.0, এবার পাইছি 5.1, দ্যাট মিনস 51 কিলোমিটার পার লিটার। তো আমি আরেকটা আইটেম নিব, সেটা হচ্ছে আমি হাই রেপ করব বাইকটাকে। হাই রেপ করে দেখব কতটুকু যায়। ঠিক আছে, লেটস সি। أشهد أن
আবার 100 ml নিয়ে নিব। 100 ml আছে। ওকে, আমি আবারও ইউটার্ন নিব, এখান থেকে ইউটার্ন নিয়ে তারপর যাব। দেখছি স্টার্ট নিচ্ছে না, যে নিচ্ছে না, এটা আমি আবার 0 করে দিচ্ছি। ওকে, 0 করে দিলাম। আর এই তেলের চাবিটাও অন করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, স্টার্ট হয়ে গেল। আমার উপর যাইতে হবে। আচ্ছা, আমি একটু ইউটার্ন নিয়ে নিচ্ছি এখান থেকে। তো গাইস, টানাটানি করে দেখি কতটুকু মাইলেজ পাওয়া যায়। এই স্টেপটাতে প্রচুর ক্লাস ধরবো, তারপর হাই রেপ করে চালাবো। ভাইয়া, আপনি চাইতেন না শুধু শুধু, আমি একটা টেস্ট করতেছি ভাইয়া, আমি আপনাকে ওটি দিতে চাই নাই। $1.9 স্টিল নাও। আমার বাইক অফ হয়ে গেছে। 2.4 গাইস, 2.4 বাইক অফ হয়ে গেছে, কারণ ওই যে ক্লাসটা ধরছি, ধরে আবার রেপ করতে গেছি, অফ হয়ে গেছে। তো দ্যাট মিনস আমরা কি বুঝলাম, যে অ্যাপাচি RTR 164B এইটা হচ্ছে টানাটানি করলে 2.4 অর্থাৎ 24 থেকে 25 কিলোমিটার মাইলেজ আপনি পাবেন। আর যদি আপনি জেন্টালি রাইড করেন, 5000 থেকে 6000-এর মধ্যে রাইড করেন, তাহলে আপনি একদম ইজিলি 45 আপ পাবেন। ঠিক আছে, যদি আপনি ওয়েল মেনটেন করেন বাইকটা। আমি আমার বাইকটাকে ওয়েল মেনটেন করছি, একদম মানে ইচ অ্যান্ড এভরিথিং যা যা দরকার ছিল প্রত্যেকটা জিনিস আমি মেনটেন করছি। কীভাবে ভালো মাইলেজ পাওয়া যায় সেজন্য আমি একটা ভিডিও দিব আমার চ্যানেলে, তো সেই ভিডিওটা অবশ্যই আপনারা ফলো করবেন বা দেখবেন, তাহলে আপনারাও মাইলেজ ভালো পেতে পারেন। আমার এই তেলের চাবিটা আবার লাগাইতে হবে, কারণ এটা প্রচুর হার্ড হয়ে গেছে আর ইঞ্জিন হচ্ছে গরম। এই কিট না খুললে এটা আবার লাগানো যাবে না, তো আমি এটা লাগাই নিব। তো সেটা কথা না, এখন আমার বাসায় যাইতে হলে এভাবেই যাইতে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। স্টে টিউনড ফর রেগুলার আপডেটস। সাইনিং অফ।